সেই তিনটে জিনিসের মধ্যে তারা তো একটা করে পেয়েছে, কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদে আমরা দুটোই পেয়েছি। সেটা কি, সেটা আমি পরে বলবো। যে মখলুক দুটো তারা একটাই করে পেয়েছে। একটা হলো কেউ শুধু বিবেক বুদ্ধি পেয়েছেন, তাদের খায়সাতের এই জিনিসটা তাদেরকে দেননি, লোভ লালসা দেন। আর তৃতীয় নম্বর হলো যারা খায়সাত পেয়েছে কিন্তু তাদের মধ্যে বিবেক দেন, তাদের মধ্যে বুদ্ধি বিবেক আল্লাহ দেন। কিন্তু আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওই দুটো জিনিস দিয়েছেন, এই জন্য আমরা সৃষ্টির সেরা মানুষ হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে মানবজাত সৃষ্টি করার পূর্বে ফেরেশতা মণ্ডলীকে একত্রিত করার পরে তাদের কত মাশওয়ারা চেয়েছিলেন। আমরা প্রতিটা কাজের পূর্বে যেরকম আমরা মাশওয়ারা করি, আলোচনা করি, আল্লাহ পাক এটা চেয়েছিলেন যে আমি তো কুল্লি শাইইন কদির, আমি তো সব শক্তি রাখতে পারি, যাকে ইচ্ছা করতে পারি। তবু ফেরেশতাদেরকে কেন জ্বালালেন? তাদের মতিগতিটা দেখার জন্য, যে ফেরেশতা বলে কি তারা ইনসান জাতকে কতটা ভালোবাসে দেখার জন্য। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে যখন মানব রূপে দুনিয়ার বুকে পাঠালেন, হযরত আদম আলাইহিস সালাতু সালাম আর মা হাওয়া যখন দুজনে দুনিয়ার বুকে আসলেন, আসার পরে অনেকদিন পরে তাদেরকে সাক্ষাৎ হয়েছিল। যে জায়গাটা সাক্ষাৎ হয়েছিল সে জায়গাটার নাম আমরা কম বেশি কি জানি, জানি তো ভাই? যে জায়গাটা সাক্ষাৎ হয়েছিল, কিন্তু আদম আলাইহিস সালাতু সালাম আসার পরে আমরা আল্লাহর ফরজ হুকুম আদায় করার জন্য যে সালাত আদায় করি, সেই প্রতিটা নামাজের সালাম ফেরার পূর্বে, চাই সুন্নত হোক, চাই নফল হোক, চাই ফরজ হোক, চাই ওয়াজিব হোক, আমরা একটা দরুদ পড়ি। সে দরুদটার নাম কি? আমরা সালাম ফেরার পূর্বে নামাজে সুন্নত, নফল, আওয়ামিন, চাষতে, ফরজ যা কিছু পড়ি না কেন, সেই নামাজের মধ্যে সেই দরুদটা পড়ি। সেই দরুদের নাম কি? আমি দেখুন বলে গেলাম, দরুদ ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের নামে আমরা দরুদ পড়ি, পড়ি না ভাই? আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম, তার নাম ওই দরুদের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের নামটা কেন দেওয়া হলো? যদি আল্লাহ যতটা বলে বলবো। তো আমি সর্বপ্রথম আপনাদের সামনে কোরআনের একটা আয়াত পড়েছি, যেটাকে মা হাওয়া, যেটাকে মা হাজারা তিনি তার সন্তানকে দুধ পান করার জন্য, তিনি তার সন্তানকে পানি থেকে পিপাসা মেটানোর জন্য যে জায়গায় দৌড়েছিলেন দীর্ঘ একবার নয় 7 বার, সেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর উম্মতদেরকে জানিয়ে দিলেন যে দেখো, তোমরা যখন হুকুম, আমার একটা ফরজ হুকুম আদায় করার জন্য এই জায়গায় আসবে, তোমাদের এই আয়াতটা পড়তে হবে আর সহি করতে হবে। সহি করার সময় দোয়া পড়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা লিতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। সাফা পাহাড় থেকে সহি করে মারওয়া পাহাড়ে যেতে হবে, আর মারওয়া পাহাড় থেকে সহি করে আবার সাফা পাহাড়ে আসতে হবে। এই 7 বার যখন সহি করা হয় তখন এই দোয়াটা পড়তে পড়তে যেতে হয়, আবার পড়তে পড়তে ফিরতে হয়। দোয়ার মধ্যে আল্লাহ পাক এই কোরআন আয়াতের মধ্যে কি বলে দিলেন, তিনি তার বান্দাদেরকে কি জানিয়ে দিলেন? যে তোমরা মা হাওয়া না মা হাজরা অনুসরণ করতে এসেছো, না ইসমাইল অনুসরণ করতে এসেছো,
না ইব্রাহিমের পরীক্ষার ফলাফল তোমরা দেখতে এসেছো? আল্লাহ এখানে কিছু সবরের কথা বলে দিলেন। হাজী সাহেবরা যারা হজ করতে যায়, মক্কার বুক থেকে সর্বপ্রথম দামি জিনিস আনতে হয় সবর। যদি সবর ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু সেখানে হজ পালন করার অসম্ভব হয়ে যায়। কারণ হজ পালন করার যে 5টা দিন যে আছে, আর যেগুলো খুব কঠিন কাজ আছে, সেখানে সবর না থাকলে সেখানে নিজেদের মধ্যে অনেক অশান্তি হয়ে যায়। হাজী সাহেবরা হজ করতে যাওয়ার পরে সেখানে যদি টুকুমুকি ঝগড়া যদি না হয়, হজ ভালো হয় না। জিজ্ঞেস করে হাজী সাহেবকে তো হবেই, এটা আল্লাহর রহমত। সেখানে টুকুমুকি ঝগড়া হবে, এমন কোন হাজী সাহেব বলতে পারবে না যে আবার কথা কাটাকাটি কেন হয়। এখানে বিভিন্ন রকমের লোক তো সেখানে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সবর শব্দ এখানে এসেছে যে তোমাদের কাছে যত রকমের মুসিবত আসবে তোমরা ওইখানে সবর করো। কঠিন কাজ ওখানে আসবে, সেখানে পরীক্ষা নেবে, ওইখানে কিন্তু শয়তান তোমাদের সঙ্গে বেশি লাগাবে। শয়তান ওইখানে তোমাদের বেশি প্রলোভন দেবে। যে জায়গায় লাভ বেশি আছে সেই জায়গায় ক্ষতিও বেশি আছে। এই শয়তানের প্রলোভন থেকে তুমি হজের যে ফরজগুলো আছে সেই ফরজের মধ্যে যদি একটা ফরজ তুমি যদি ছেড়ে দিতে দাও তাহলে তোমার হজ কিন্তু পূর্ণ হবে। হবে ভাই বলুন? আমি আপনারা যেখানে নামাজ পড়তে এসেছি, নামাজের বাইরে আর ভিতরে মিলে মোট 32টা ফরজ আছে। কটা আছে? কটা আছে ফরজ? 13টা। এই 13টা ফরজের মধ্যে যদি একটা যদি ছেড়ে যদি যায়, আমি 12টা পূর্ণ করলাম, কিন্তু 12টা পূর্ণ করার পরে একটা ছেড়ে যাওয়ার কারণে কিন্তু নামাজ পূর্ণ হবে না। তাই নামাজ যখন পূর্ণ হবে না, 13টার মধ্যে একটা ছেড়ে গেলি, ওই লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার নিজের ঘর বাড়ি ছেড়ে সেখানে সফর করতে যাচ্ছি, সেখানে এই ফরজগুলো আমাদের বিন্দু পরিমাণ ছাড়া যাবে না। যদি সেখানে জান যায় যাবে, কিন্তু সে ফরজ আমার আদায় করতে হবে। মক্কা মদিনার বুকে মরা বা জীবনটা যাওয়া, মালিকের মউত আসার রূহ কবজ করে নেওয়া সৌভাগ্যের ব্যাপার। আমরা কমবেশি শুনেছি, হাদিস কোরআন যেটা পড়েছি, পৃথিবীর বুকে দুটো জায়গায় এমন আছে যে জায়গায় কবরে শুলে কবরের আযাব আল্লাহ পাক maaf করে দেন। শোয়ার নিয়ত আছে কি সেই জায়গায় শোয়া? যে জায়গায় শুলে কবরের আযাব maaf হয়ে যাবে। পৃথিবীর বুকে আল্লাহ জান্নাতের কিছু টুকরা রেখে দিয়েছেন। যেমন শুক্রবার দিন যদি কেউ মাইয়ের যদি হয়ে যায়, সে ইমানদার মুসলমান যদি খাঁটি যদি হয়, তাহলে তার কবরের আযাব কিন্তু বন্ধ থাকে। আল্লাহ পাক ওইরকম পৃথিবীর বুকে দুটো জায়গা রেখেছেন, মক্কায় এবং মদিনায়, জান্নাতুল বাকি আর জান্নাতুল মুআল্লাকায়। এই দুই কবরস্থানে আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিরা ওখানে শুবেন, তাদের কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত maaf করে দেবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন সেই জায়গায় শোয়ার তৌফিক দান করেন। আমিনটা জোগাড়ে বলে চন্দন দিয়ে একটু বলবেন। সবাই হাজী সাহেবরা কেন হজ করতে যায়, বাড়ি ফেরার জন্য সবাই কুদুকুদি করে, কাবা শরীফ গেলাম তো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হজ যখন তোমাদের উপরে ফরজ হয়ে যাবে, এই ফরজ হয়ে যাওয়ার পরে তোমরা মোটে আর দেরি করো না, তোমরা আল্লাহর এই ফরজটাকে আদায় করো। যখন সুন্দরভাবে তোমরা আল্লাহর এই ফরজটাকে যখন তোমরা আদায় করবে, বলছে ওইখান থেকে শিশু যেমন মায়ের থেকে জন্মস্থান পর্যন্ত মার কোল থেকে যেমন মাসুম থাকে, যেদিন সে পৃথিবীর বুকে আসবে ভূমিষ্ঠ হওয়ার পরে তার শরীরে যেমন কোনো রকমের গুনাহ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে এমন শরীর থেকে ঝরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। তো সেই হাজী সাহেবরা যখন হজ থেকে ফিরে আসে, মিশকাত শরীফে হাদিসে এসেছে, হাজী সাহেবরা যখন হজ থেকে ফিরে আসে, ফিরে আসার ঘরে আসার পূর্বে পর্যন্ত, অর্থাৎ নিজের বাসস্থানে ঢোকার আগে পর্যন্ত, সেই হাজী সাহেবের সঙ্গে কেউ যদি মুসাফা করে, তার কাছে যদি কেউ মাগফিরাতের দোয়ার জন্য যদি কামনা করে বা বলে, সেই হাজী সাহেব যদি দোয়া করে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহকে maaf করে দেবেন।
কিন্তু শর্ত হলো তখন ঘরে ঢুকে পড়েছে, ঘরের চৌকানে পাঁচ যখন ভেতরে ঢুকেছে, এই পাওয়ার মতো তার তখন শেষ হয়ে গেছে। পাওয়ার